স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা দরদার। এবার জানাবো খবরের বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় অন্তত 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার শেষে রাতে ঢাকায় ফিরবেন তারা। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। আলোচনায় অগ্রাধিকার পায় রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথেও বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। ওই বৈঠকেও প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে একই বিমানে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন তারা। কক্সবাজারে আছেন সহকর্মী মনিরুল সোহাগ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, কক্সবাজারে জাতিসংঘের মহাসচিবের সফর ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন আমাদের। আপনি জানেন যে এটি আসলে একটি ঐতিহাসিক সফরই বলতে পারেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই দুই ব্যক্তির সমন্বিত এই যে সফর, এটি আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন এই ক্যাম্পগুলোতে তাদেরকেও এক ধরনের আশার সঞ্চার করেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা মিয়ানমারে ফেরত যাওয়ার যে কথা বলছেন এবং ইচ্ছার কথা যেটি জানিয়েছেন, অর্থাৎ তার মূল প্রস্তুতি দরকার সেখানকার তাদের নিরাপদ পরিবেশ। সেই নিরাপদ পরিবেশ তৈরিতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশাই কিন্তু করছে রোহিঙ্গা ক্যাম্পে যারা রয়েছেন এবং এখানে যারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন দীর্ঘ বছর ধরে, তারা কিন্তু সেটাই আশা করছেন। এবং আমি দেখেছি সকাল থেকেই কিন্তু ক্যাম্পে, পুরো ক্যাম্প জুড়েই কিন্তু এক ধরনের উৎসবের আমেজ রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে জায়গাগুলোতে মূলত পরিদর্শন রয়েছে এবং যেখানে ইফতারের আয়োজন করা হয়েছে, সব মিলিয়ে আসলে এক ধরনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং জাতিসংঘের মহাসচিব এখন যে ছবিটি দেখছেন, লার্নিং সেন্টার, এই ইউনিসেফ এবং অন্যান্য বেশ কয়েকটি সংস্থা দ্বারা পরিচালিত এই লার্নিং সেন্টার, এরকম বেশ কয়েকটি লার্নিং সেন্টার রয়েছে। এই লার্নিং সেন্টার পরিদর্শন করবেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও কিন্তু তিনি কথা বলবেন, খোঁজ খবর নেবেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের প্রতিনিধিদের সাথে কথা বলবেন, তাদের কি সমস্যা রয়েছে এবং মিয়ানমারে ফিরতে গেলে কি ধরনের তাদের কি চাওয়া রয়েছে, কি প্রস্তুতির বিষয় রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা হবে। তবে বিশ্লেষক সহ রোহিঙ্গা বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যারা এই বিষয়গুলো নিয়ে সজাগ রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের আসলে প্রত্যাশা যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিবের এই যৌথ সফরের ফলে দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেটির ক্ষেত্রে অনেক দূর তারা আগাতে পারবেন এবং মিয়ানমারে ফেরত যাওয়া, নিজ মাতৃভূমিতে ফেরত যাওয়ার যে বিষয়, সেই বিষয়টি সম্পর্কে তারা হয়তো আরও এক ধাপ আগানো যাবে, সেই প্রত্যাশা কিন্তু এখানকার সবার রয়েছে। আমরা রয়েছি এখানে, নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তারা এখানে আসলে তখন সেই পরিস্থিতি সরাসরি আমরা তুলে ধরবো। তো এই ছিল এই মুহূর্তের খবর। মনিরুল, ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, মিলছে শুধু অনলাইনে। আজ দেয়া হচ্ছে 24শে মার্চের টিকিট। রেলের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট দেওয়া হবে দুপুর 2টা থেকে। এবছর ঢাকা থেকে 35,315টি আগাম টিকিট বিক্রি হবে। এবছরও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। আগামী 1 সপ্তাহ চলবে এই টিকিট বিক্রি। কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এদিকে ঈদের বাসের টিকিট বিক্রিও শুরু হয়েছে আজ থেকে। কাউন্টারের পাশাপাশি পাওয়া যাচ্ছে অনলাইনেও। এবারের ঈদ এসেছে চৈত্রের শেষে। গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিচ্ছেন তরুণীরা। কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ, কোরাল গোলাপির মতো হালকা রং লিপস্টিক কিনে নিচ্ছেন নারীরা। পোশাকের সঙ্গে মিলিয়ে চলছে প্রসাধনীর কেনাকাটা। দেদার বিক্রি হচ্ছে কোরিয়ান ও জাপানি পণ্যের প্রসাধনী। রাজধানীর গাউসিয়া মার্কেটে দেখা যায় নারীদের প্রসাধনীর প্রতি এমন আগ্রহ। হাতে মেহেদির রঙও এবার খেলা করবে হালকা নকশায়। ঈদের প্রসাধনী বাজার ঘুরে মিলছে এমনই আভাস। ঈদে এবার হচ্ছে মাস্কারা, লিপস্টিক, দেন হচ্ছে ফাউন্ডেশন, ব্লাশ, এগুলোই কিনেছি। ড্রেসের সাথে ম্যাচ করে একটা আইশ্যাডো প্যালেট আর লিপস্টিক নিয়েছি। নেইল পলিশ কিনা হলো, আবার আমার বাসানোগুলো বাচ্চা আছে, ওদের মেহেদি দিতে হয়, মেহেদি কেনা হলো। এগুলো তো ঈদ উপলক্ষে কেনার মজাটাই অন্যরকম। গত বছরের তুলনায় ব্যবসা কম হলেও ঈদ নিয়ে আশাবাদী বিক্রেতারা।
গত বছরের তুলনায় এবছর একটু কাস্টমার কম, কিন্তু শেষের দিকে আল্লাহর মতো আমরা চেষ্টা করতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কালার কসমেটিক্স এগুলো আইটেমগুলো একটু বেশি চলে, যেমন ফাউন্ডেশন আছে, শ্যাডো বক্স আছে, এই ব্লাশন ট্লাশন এগুলোই এখন বেশি চলে। রাজধানীর দোকান শপিং মলে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাকের পাশাপাশি বেচাকেনায় সরগরম প্রসাধনীর দোকানগুলো। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সেনাবাহিনীর আশ্বাসে প্রায় 3.5 ঘণ্টা পর গাজীপুরের তেলিপাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এর আগে সকাল 8:30টায় ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ আন্দোলন করেন স্মোক সোয়েটার লিমিটেডের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, স্মোক সোয়েটার কারখানায় প্রায় 1200 শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও তাদের ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না শ্রমিকরা। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগ সহ 14 দফা দাবি আদায় আন্দোলন করছেন তারা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। অনেকেই হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। চুয়াডাঙ্গা দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের পিছনে আবারও বোমা সদৃশ বস্তু পাওয়া গিয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির মা ও শিশু হাসপাতালের পেছনে হাটখোলা মাঠে কৃষকরা জমিতে সেচ দিচ্ছিলেন। এক পর্যায়ে মাঠের ঝোপে ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেন কৃষকরা। ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। এর আগে ফেব্রুয়ারিতে 3 বার কেরু অ্যান্ড কোম্পানির আশেপাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে ইফতার বাজার। ব্রিকলেন হোয়াইট চ্যাপেল এলাকা যেন রূপ নিয়েছে পুরান ঢাকার চকবাজারে। নানা প্রান্ত থেকে বাংলাদেশিরা এখানে ভিড় করছেন ইফতার সামগ্রী কেনার জন্য। রমজানে দুপুর থেকেই পূর্ব লন্ডনের বাংলাদেশি এলাকায় জমে ওঠে ইফতার বাজার, যেখানে লন্ডনের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইফতার সামগ্রী কিনতে ভিড় করছেন রেস্টুরেন্টগুলোতে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, সমুচা, হালিম, জিলাপি ও কাবাব সহ নানা স্বাদের ইফতার সামগ্রীর পসরা থরে থরে সাজানো থাকে। কেউ কেউ বিক্রি করছেন স্পেশাল ঢাকাই হালিম ও চকবাজারের বিশেষ শাহী জিলাপি, যা নজর কেড়েছে বাংলাদেশি প্রবাসীদের। এছাড়াও বাংলাদেশি আরও নানা খাবার শোভা পাচ্ছে সুদূর লন্ডনের ইফতার বাজারে। সবচেয়ে বেশি চাহিদা জিলাপির। ব্যবসায়ীদের কাটছে ব্যস্ত সময়। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম ব্যবসায়ীদের। আমাদের ঢাকার সাথেও লড় রিলেশন আছে, সো পুরান ঢাকার রেসিপি আমরা নিয়ে আসি। বিগত বছর থেকে এবার আমরা খুব ভালো বিজি করতেছি। প্রায় জিলাপি আমরা 3 মণ 3.5 মণ মতো ডেইলি আমরা বিক্রি হয়। দূরদেশে দেশি খাবার পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বাংলা টাউন খ্যাত ব্রিকলেন, হোয়াইট চ্যাপেল সহ পূর্ব লন্ডনের প্রায় সব বাংলাদেশি রেস্টুরেন্টেই রয়েছে ইফতারের বিশেষ আয়োজন। বাসায় ফেরার পথে দেশীয় আমেজ পেতে অনেকে ইফতার কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে। যা আছে সবকিছু নিয়েছি, পেঁয়াজি, পাকুড়া, চিলি পাকুড়া, শামি কাবাব, জিলাপি। তো এগুলা রমজান মাসে প্রতিদিনই আসি, মানে কাজ শেষ করে এখানে আসি, এগুলো নিয়ে যায়। লন্ডনে সবকিছু পাওয়া যায়, বাংলাদেশে যে ইফতারিগুলো মোটামুটি সবকিছু পাওয়া যায়। দেশীয় নানা মুখরোচক খাবার নিয়ে রমজানের পুরো সময়টা জুড়েই চলবে এই ইফতার বাজার। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।